আমরা জয় পরাজয় উভয়ের জন্য প্রস্তুত আছি। যারা জয়ী হবে তাদের প্রতি সম্মান রাখবো এবং আমাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড সেগুলো চালিয়ে নিয়ে যাব। প্রশাসন ভূমিকা আসলে অনেকটা আমরা সন্তুষ্ট ছিলাম, কিন্তু দুপুরের পর থেকে আমরা দুইটি কেন্দ্রে দেখেছি যে ভোট দেওয়া হয়েছে এমন ব্যালট শিক্ষার্থীদের কাছে দেওয়া হয়েছে রুকেয়া হলে এবং কার্জন হলে। রুকেয়া হলের যে কেন্দ্র ছিল সেটা এবং কার্জন হলে অমর কিশোরের যে কেন্দ্র, সেই কেন্দ্রগুলোতে ভোট দেওয়া হয়েছে এমন ব্যালট শিক্ষার্থীদের কাছে দেওয়া হয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ধরনের কর্মকাণ্ডে অত্যন্ত আহত হয়েছে যে দীর্ঘ ফেসিবাদ আমল পেরিয়ে আমরা যে সুষ্ঠু ভোটের আয়োজন করতে চাচ্ছিলাম, সেই ক্ষেত্রে একটা কালো অধ্যায় হচ্ছে এই ঘটনাটা। এখন আশাবাদী যে একটা ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে, কোন ধরনের সংঘাত ছাড়াই কিন্তু এখন পর্যন্ত ভোট গ্রহণ চলছে। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত যে প্যানেল আছি, আবিদ হামি মায়েত পরিষদ, আমরা শতভাগ বিশ্বাসী যে আমরা জয় লাভ করতে যাচ্ছি। আমরা জয় পরাজয় উভয়ের জন্য প্রস্তুত আছি, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বা কোনো কর্তৃপক্ষ যদি কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায় স্বাধীন নির্বাচনে, তাহলে আমরা অবশ্যই প্রতিবাদ করব। কিন্তু যদি আমরা পরাজিত হই, অবশ্যই যারা জয়ী হবে তাদের প্রতি সম্মান রাখবো এবং আমাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড সেগুলো চালিয়ে নিয়ে যাব। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। পরে কিন্তু আমরা গণতন্ত্র চর্চার মধ্যে ঢুকেছি এবং গত দুইটি জাতীয় নির্বাচন, 19 সালের ডাকসু এবং বেশ কটি স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। একজন সাধারণ নাগরিক হিসেবে, একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমার অত্যন্ত আনন্দিত মনে হচ্ছে যে আমরা আসলে একটা রাজনৈতিক চর্চার, রাষ্ট্র পরিচালনার বা ক্যাম্পাস পরিচালনার অংশগ্রহণ করতে যাচ্ছি।